যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের ইথিওপিয়ান অভিবাসীদের টিপিএস বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে। আদালত ফেব্রুয়ারি 13 পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে, যা প্রায় 5,000 ইথিওপিয়ানকে দেশে ফেরার চাপ থেকে সাময়িকভাবে রক্ষা করছে। বস্টনের ফেডারেল বিচারক ব্রায়ান মারেরফি বলেন, এই সময়ে হোমল্যান্ড সিকিউরিটি তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নথি উপস্থাপন করবে। মামলাটি 3 জন ইথিওপিয়ান নাগরিক ও একটি মানবাধিকার সংগঠন দায়ের করেন। তারা অভিযোগ করেছেন, ডিএইচএস কেবল 60 দিনের নোটিশ দিয়ে টিপিএস বাতিল করেছে, যা চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে অন্যায়। এর আগে 6 লাখ ভেনেজুয়েলানদের টিপিএস বাতিলের সিদ্ধান্ত আদালত অবৈধ ঘোষণা করেছিল। হাইতি ও সোমালিয়ার টিপিএসও শিগগিরই বাতিলের ডেডলাইনে রয়েছে। এই পরিস্থিতিতে টিপিএস স্থগিতাদেশ ইথিওপিয়ানদের জন্য বড় স্বস্তি।